উনি কেন মার খেলেন বা কেনই থানায় পুলিশরা ওনাকে হ্যারাসমেন্ট করলেন, মারও খেলেন এবং বিভিন্ন হিন্দু ধর্মের লোকেরা ওনাকে কেনই বা ওনা এত অত্যাচার করছে, তার প্রথম কথাগুলো শুনুন আর কিভাবে অত্যাচার করেছিল শুনুন। বুকে হাত দিয়ে দেখেছেন, নিজেরা নিজেদের রক্ষা করতে পারছে না, তাদের কাছে আমরা করজোড় করে বলছি, হে মা দুর্গা তুমি আমার রক্ষা করো। একটা বিড়ালের সামনে মাটির ইঁদুর করে ফেলে দিন, সে মুখ দেবে না, কারণ সে জানে ওটা মাটির ইঁদুর। একটা বাঘের সামনে মাটির ছাগল করে, পাথরের ছাগল করে ফেলে দিন, ও বাঘ ঘুরেও তাকাবে না, কারণ ও জানে কোনটা জ্যান্ত ছাগল আর কোনটা মাটির ছাগল, কোনটা পাথরের ছাগল। একটা বাঘ জানে কোনটা মাটি আর কোনটা পাথর, একটা বিড়াল জানে কোনটা মাটি আর কোনটা পাথর। তাহলে আমরা মানুষরা কেন জানি না ভাই কোনটা মাটির ঠাকুর আর কোনটা জ্যান্ত ঠাকুর? আমরা আসল ফেলে দিলাম গো, দিয়ে নকল ধরে টানাটানি করছি। পিছন থেকে ঠিক কোমরের উপরের সাইডটা দুটো হাত দিয়ে ঘুষি চালাতে লাগলেন। ওখান থেকে কয়েক মিনিটের রাস্তা থানা, সেখানে এনে এতভাবে কাউকে স্টাফ ঢুকেই ডাক দিলেন যে লাঠি নিয়ে এসো, লাঠি নিয়ে এসো, এক্ষুনি এর অবস্থা শেষ করব, দেখে নেবো এ কী করে কীর্তন করে। তো লাঠি বের করে দাদা প্রচণ্ড পরিমাণে আমাকে মারতে লাগলো, কিন্তু থানার যারা দাঁড়িয়েছিল তারা কেউ একবার প্রতিবাদ করলো না যে স্যার মারবেন না। তারা কি লাঠি এনে দিয়েছে? তারা লাঠি এনে দিয়েছে, আশেপাশের মানুষ তারাও আমাকে মারছে যে মারুন। মানে থানা পুলিশ, থানার মধ্যে যারা দায়িত্বে ছিল পুলিশের লোকেরা তারাও মেরেছে, তারাও আমাকে মেরেছে। শুধু বলছে যে তোকে বাঁচাবো না, তোকে মেরে ফেলে দেবো, তোকে বাঁচাবো না, তোকে মেরে ফেলে দেবো, তুই হিন্দু ধর্মের কুলাঙ্গার। পুলিশ বলছে তোকে মেরে ফেলে দেবো, পুলিশ বলছে তোকে মেরে ফেলে দেবো, থানার মধ্যে নিয়ে বলছে তুই হিন্দু ধর্মের কুলাঙ্গার। আমার জানা নেই ওনার নাম কি বা ওনার থানায় ওনার পজিশন কি, কিন্তু পরে যে মানুষটা এসে থাম বলে আটকেছে সেই মানুষটাকে বুঝতে পারলাম উনি থানার বড়বাবু। আর উনি যদি না থাকতেন এরা সবাই মিলে আমাকে পিটিয়ে মেরে ফেলে দিত দাদা, থানাতেই পিটিয়ে মেরে ফেলে দিত, থানাতেই পিটিয়ে মেরে ফেলে দিত। এরপরে ওনারা আমাকে বললেন যে এটা তো আমাদের থানার আন্ডারের কেস না, এটা জয়নগর থানার আন্ডারের কেস। কিন্তু দাদা যেখানে আমার জয়নগর থানার আন্ডারের কেস হয় তাহলে ওরা মারলো কেন? এটাই তো আমি বুঝতে পারছি না দাদা। আমার জন্মস্থান বকুলতলা থানার এরিয়ায়, কিন্তু যেখানে আমার বাড়ি। সেবী সংগঠন যারা ফোন করেছে, জয় ভীম ইন্ডিয়া নেটওয়ার্ক থেকে যারা ফোন করেছে, তারা রেস্কিউ করার জন্য, রেস্কিউ মানে তাকে সাবধানে তুলে নিয়ে আসার জন্য ফোন করেছে, তাকে মারধর করার জন্য নয়। তার বিরুদ্ধে তো এফআইআর হয়নি, তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল হয়নি, তবু তারা থানার ভেতরে ডেকে এইভাবে মারছে। আপনি জিজ্ঞাসা করলেন না যে আমাকে মারছেন কেন, আমাকে মেরে ফেলতে চাইছেন কেন? দাদা আমার কথা কেউ শুনছে না, আমি জিজ্ঞাসা করছি আমার মারার উদ্দেশ্যটা কি, মারছেন কেন আপনারা? তো তবুও তারা বলছে যে বাঁচাবো না, মেরে ফেলবো। এমনভাবে লাঠি চার্জ আমার উপরে করেছে দাদা, এই কানটা আমি এখনো পর্যন্ত শুনতে পাচ্ছি না। পরের দিন আমাদের ওখানে স্থানীয় যে হসপিটাল আছে, তো আমি সেখানে দেখালাম, ভর্তি হলাম সেখানে। তারা আমাকে লিখে দিল যে এখানে হবে না, আপনার যে কন্ডিশন, যে পরিস্থিতি, এখানে হবে না, বারুইপুরে চলে যান। কিন্তু মানুষের কাছে আমার কথা দেওয়া আছে প্রোগ্রামের জন্যে, অনুষ্ঠানের জন্যে, তারা অনেক আশা করে আমাকে নিয়ে যায় তাদের মনের কথা শোনার জন্যে, সত্য কথাগুলো শোনার জন্যে, তারা কুসংস্কার থেকে মুক্ত হওয়ার জন্যে। তার জন্যে আমি আর বারুইপুরে আর যেতে পারিনি। ওখান থেকে কাগজটা নিয়ে এমনকি আমি ওষুধ খাওয়ার সময় পর্যন্ত পাইনি। আমি আসরে দাঁড়িয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি যে দাদা, যে আমি যতদিন বেঁচে আছি আমি জানি এরা যা আরম্ভ করেছে আমাকে বেশি দিন বাঁচাবে না। আমি এখন কার কাছে গিয়ে দাঁড়াবো, কাকে বলবো, কার কাছে আশ্রয় নেব, সেই স্থান দেখতে পাচ্ছি না যে দাদা, কার উপরে ভরসা করব। আমার কাছে ফোন আসলো যে আমার গাড়ি, আমার ঘরে তালা মারা হচ্ছে, আর আমার গাড়ির ভিতরে যেসব ইনস্ট্রুমেন্টগুলো আছে গান বাজনার, তালা ভেঙে সেই সবগুলো জয়নগর থানার কোনো একজন পুলিশ তাদের পারমিশন দিয়েছে, তারা এসে আমার গাড়ির লক ভেঙেছে, গাড়ির পুরো স্টিয়ারিং খুলেছে, খুলে ছড়িয়ে দিয়েছে, দিয়ে যন্ত্রপাতি লোপাট করার চেষ্টা করছিল। পরে আমি যখন বকুলতলা থানার বড়বাবুকে বললাম, বকুলতলা থানার বড়বাবু আমাকে ভদ্রতা দেখালেন, ভদ্রতার সহিত ওই কাজকে তিনি বন্ধ করলেন ফোন করে। কিন্তু আমার
যখন আমি জয়নগর থানায় কল করলাম বড়বাবুকে, এখানকার থানার বড়বাবুর ফোন নাম্বার নিয়ে, বকুলতলা থানার বড়বাবুর কাছ থেকে ফোন নাম্বার নিয়ে জয়নগর থানার বড়বাবুকে কল করলাম, কিন্তু তার কথাবার্তা শুনে মনে হলো তিনি আমাকে বললেন, তুমি বিবেকানন্দ হওয়ার চেষ্টা করছো, তুমি রবীন্দ্র